দেখো আমার ব্রেন ক্যান্সার পজিটিভ। বলছি যে রিপোর্টগুলো ও নিয়ে এসছে আর কি, এটা কবে করা হয়েছে? 3-4 দিন আগে। আর সুজার ব্রেন ক্যান্সার পজিটিভ এসেছে। করো না প্লিজ, এরকম করো না, আমার কথাটা শোনো। তুমি চলো না সুজা, ডাক্তার কাছে আমার সাথে চলো, সব ঠিক হয়ে যাবে, দেখবে তোমার কিছু হবে না, তোমার কিছু হবে না, আমি তো বলছি তোমার কিছু হবে না। এই পথে আজ আছি একই সাথে। হবে হ্যাঁ, ভগবান তুমি একটা অন্য কাউকে নিয়ে সংসার করো শান্তিতে, একটা তুমি তাকে বিয়ে এটা করে কেন বলছো? তুমি পারতে এটা করতে, আমি তোমাকে ছাড়তেও পারো, আমি তোমাকে ছেড়ে কোথাও যেতে পারবো না সুজা, প্লিজ এরকম বলো। পারবো না আমি ছাড়তে তোকে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইস আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমরা টাইটেল থাম্বনেল দেখে বুঝে গেছো কি প্র্যাঙ্ক হতে চলেছে। হ্যাঁ, ব্লাড ক্যান্সার প্র্যাঙ্ক। তোমাদেরকে পুরো ভিডিও দেখতে হবে, চলো ভিডিওটা দেখতে থাকো। টাটা। এত লেট করে কেউ আসে? কত মিনিট লেট? 18 মিনিট 20 সেকেন্ড। সেকেন্ডও হিসাব করছো এখন? আর তো হাতে গোনা কয়েকটা দিন না। কেন? নতুন বছর পড়ে গেছে তাই বললাম। নতুন বছর তো শুরু, মানে এখন পুরো বছরটাই পড়ে আছে, তো হাতে গোনা কেন? দেখতে দেখতে বছরই শেষ হয়ে যাবে। মুড অফ আছে নাকি তোমার আজকে? কেন, তুমি কি মুডটা কি অন করে দিয়ে দেবে নাকি? হুম, এখানে একটা কি লেগে আছে? বাবা এত কেয়ারিং, কিন্তু আমার পরে কাকে কেয়ারিং করো? আর তোমার পরে আর নিজেকে কেন? তো যদি আমি না থাকি অন্য কাউকে কেয়ারিং করতে হয়, তুমি করতে পারো? কেন বৌদি পটিয়েছো কেন? তুমি তো বৌদি। আমি বৌদি? হ্যাঁ, কার? তোমার? আমার ভাইয়ের বৌদি। যদি বর্ষা যোগো আরো সুন্দর লাগবে গো। তো কখনো একটু ডার্ক লিপস্টিক পরে আসতে পারো না? সবসময় এত পিঙ্ক পিঙ্ক ব্যাপারটা কি? ডার্ক লিপস্টিক চাই? ব্ল্যাক কালার হবে? খোলাখুলি বলতে গেলে ব্ল্যাক তো ভালো, না ব্ল্যাক অতটা ভালো লাগে। ব্ল্যাক তো খুবই ভালো। তাহলে তোমার নিশ্চয়ই ব্ল্যাক ডায়মন্ড পছন্দ। যেন ঘুম ভেঙে মাঝরাতে তারাদের ইশারা। তোমার কি পছন্দ? হোয়াইট? এই আজকে তুমি যখন আসলে র্যাপিডো করে, তোমার তখন অসুবিধা হয়নি? তোমাকে তো দেখতে চালান করার কথা। মানে এত সুন্দর করে সেজে আসে তো ইন্ডিয়া ইলিগাল। হ্যাঁ চলো আমরা কোথাও যাই, এখানে গিয়ে দাঁড়িয়ে কথা বলবো, আমরা কোথাও গিয়ে বসি। তোমাকে ভালো করে আমি ওইদিকে চলো, ওখানে গিয়ে বসি, চলো। ঠিক আছে যাবো। অত ক্রাউডের মধ্যে আমার ভালো লাগছে না, কারণ তোমাকে একটু শেষ ভালো করে দেখে নিচ্ছি। তাহলে কি রুমে যাবে তুমি? ক্রাউড ভালো লাগছে না, মানে রুমে গিয়ে বসে গল্প সে তো করবে? কতবারে বললাম চলো হয়েতে, সেই ইচ্ছা আর বলুন কবে হল বলবে। ওইতে কেন যাবো? ঘরে চলো, ঘরে 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 গিয়ে গিয়ে বসো। তারপর তুমি গোল খাওয়াবে, আমি গোল খেতে যাই না। आज जैसे मोहन करे वैसे हमरा सड़क चलो हमरा सैया जी के तीनों हसन दिन। আমি দোল খেতে চাই। দোল খাবে? আসো, ওখানে একটা দোলনা আছে। না না না, ওই দোলনার কথা বলিনি, তাহলে কি কিরকম মনের দোল? দোলনা। মনের দোলনা? না না, আমি একটা দোকান আছে জানো, সেখানে কফি খেতে গেলে কফি সুগার কম থাকে। তাহলে তুমি একটুখানি খেয়ে আমাকে দিও, তাহলে সুগারটা বেশি হবে। এক পলকে সেই দেখাতে বাড়ি থেকে কি খেয়ে এসছো আজকে? খাইনি, তোমাকে খাও বলে এসেছি। মানেটা কি? কি বাড়ি থেকে কিছু না খেয়ে চলে এসছো? হুম, এটা তো হতেই পারে না। দেখো তুমি লাইফ গার্ডকে কল করো, আমি তোমার চোখে ডুবে যাচ্ছি। চোখে চোখে এত কথা ডুবে যাও, আমি তুলে নেবো। আমি তো ডুবে যাওয়ার আগে তো তলিয়ে চলে গেছি, তুমি তোমাকে খুঁজেই পাবে না। ঠিক খুঁজে নেবো আমি। তোমার চোখ না হাওড়ার গেট বোঝা গেছে। বাবা, ভালো তো প্লটিং শিখেছো, আমার সাথে এসব হচ্ছে কেন? কি ব্যাপার? কি আমি কার ও তাহলে পাশে একটা মেয়ে একটা বৌদি দেখতে পেলে তাকে কি গিয়ে প্ল্যাট করবো, তারপরে আমাকে মারধর দিয়ে দেবে? মেয়ে আমার বৌদি, মানে বৌদিটা সবসময় তোমার কি থাকবে? উঠে যায় লহরাইছন হরদ হবা রাজা জি তুই মরদ নাহি মাথা। তো ব্যাপারটা ভালো লাগছে না সুজা, কি বলো তো? না না, মজা করছে। আরে সিরিয়াস কেন নিচ্ছ বলো, মজা করছি। তোমার যদি মনে হয় যে কখনো আমায় ছাড়া চলতে হবে, তুমি চলতে পারবে তো? না। ধরো বাধ্যতামূলক তোমাকে চলতেই হবে, কোনো রাস্তা নেই, এটাই অনলি অপশন এটাই। তখন আমি বসে থাকবো, চলবো না?
এখানে কি মজা করতে এসেছো তুমি? ধরো তোমাকে বসেও থাকতে হচ্ছে, আমাকে ছাড়া বসে থাকতে পারো? শুয়ে পড়বো। ওটা কি? কোনটা? ওটা কি তোমার নাকি অন্য কারো? হ্যাঁ ওটা তোমাকে, তো সেটাই বলছি। ধরো আমাকে যদি ছাড়া তোমাকে থাকতে হয়, তুমি থাকতে পারো না। কি আর কি করো না, ধরো কোনো, তা আমি থাকতে পারবো না তো না, হ্যাঁ বলবো। যদি আমি এখানে এই পৃথিবী থেকে চলে যাই, ফালতু কথা বলো না। যদি তোমাকে একটা লাইফ পার্টনার আমি যদি খুঁজে দিই, আমার চাই না। তুমি ফালতু বকো না, এবার কিন্তু আমি রেগে যাচ্ছি, সত্যি বলছি। তুমি রেগে যাচ্ছ কেন? মানে সত্যিটাকে তো একদিন অ্যাকসেপ্ট করতে হবে। এটা তো মানে এর মতো চিরন্তন সত্য আর কিছু নেই, তাই না? সত্য কোনটা সত্যি কোনটা মিথ্যে এখনো বুঝতে পারছি? কি সত্যি কি তুমি পৃথিবী ছেড়ে, মানে মুখে যা আসছে বলে দিচ্ছ, এসব কথা বলতে নেই। সবে বছরটা শুরু হয়েছে, এরকম ফালতু কথা কেন বলছো? আমি ব্রেকআপ করবো মনে হচ্ছে। तेरा साथ छूटा ये वादा ব্রেকআপ ব্রেকআপ করে দাও, কিন্তু আমি তোমার সাথেই থাকবো। তাহলে কেমন ব্রেকআপ হল? এই শোন, তুমি আমার কোনো কথাই সিরিয়াস নিচ্ছ না, আমি কিছু বুঝতে পারছি না। কি বলছো তুমি? ভুলভাল বকছো, আমার সেগুলো বিশ্বাস করতে হবে? তোমাকে তো আমি বললাম কয়েকদিন ধরে আমার শরীরটা ভীষণ খারাপ যাচ্ছে, আমি আর খুব বুকে পেন হচ্ছিল, খুব কাশি হচ্ছিল। তখন আমি ডক্টরকে টেস্ট করালাম, তো বলছো কি এটা? রিপোর্টগুলো দেখো। দেখো আমার ব্রেন ক্যান্সার পজিটিভ। তো এই সম্পর্কটা আমি আর রাখতে চাই না, কারণ আমার সঙ্গে তোমার ভবিষ্যৎটাও খারাপ করতে আমি চাই না। এটা কি সত্যি? দেখো স্পষ্ট করে সব কিছু লেখা আছে। তুমি আগেবার আমাকে একটা এরকম রিপোর্ট দেখিয়েছিলে, বাট সেটা প্র্যাঙ্ক ছিল। এটা কি এরকম কিছু নাকি? আমি তো জানি তুমি তো বিশ্বাস করবে না, আগের বারে তো এরকম হয়েছিল। না তোমার বিশ্বাস হচ্ছে না তো, ডক্টরকে ফোন করে তোমাকে শুনিয়ে দিচ্ছি। হ্যালো হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার, আপনি একটু কথা বলুন তো রিমের সঙ্গে। ঠিক আছে। আমাকে চেনো? আমি সব কথা বলে রেখেছি, কথা বলুন স্যার আছে। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি যে রিপোর্টগুলো ও নিয়ে এসছে আর কি, এটা কবে করা হয়েছে? 3-4 দিন আগে। আর সুজার ব্রেন ক্যান্সার পজিটিভ এসেছে। দেখ সত্যি? হ্যাঁ ম্যাডাম, এটা সত্যি। ঠিক আছে ডক্টরবাবু, রাখছি তাহলে আমি। এবার বিশ্বাস হলো তো? দেখো রে, অনেক কিছু তো হয়ে গেছে, আর তুমি আমাকে এবারে ভুলে যাও। সুতোয় বাঁধা জীবন ছেড়ে তো এইভাবে তো পারি না তোমার সঙ্গে, বলো। আমি তো একেবারে অচল হয়ে গেছে, আমার আর টাইম নেই হাতে। আর 2 থেকে 3 মাস হয়তো আমি আর থাকবো। কেন এসব ফালতু কথা বলছো তুমি? তো ঠিক কথাই বলছি, তুমি তো আমার কথা কোনোভাবে বিশ্বাসই করছো না। সব রিপোর্ট টিপোর্ট আমি মানি না। সে কী করছো তুমি? এই রিপোর্টটা নিয়ে আমাকে আবার নেক্সট দিনকে চেক আপে যেতে হবে, তুমি এইভাবে ফেলে দিচ্ছ কেন? সত্যি তোমার এটা কি করে হলো, আমি তো এটাই বুঝতে পারছি না। আমার মাথা কোনো কাজ করছে না, আমি পুরো অন্ধকার দেখছি চোখের সামনে। কান্নাকাটি কেন করছো বলো? তুমি কান্নাকাটি করো তো মানে, দেখছি। আর কোথায় তুমি আমাকে সাপোর্ট করবে কোথায়? আর তুমি এইভাবে যদি এমন ভেঙে পড়ো, তাহলে তার আমি নিজেকে কীভাবে শক্ত করে রেখেছি? প্রথমে এসে একবার তোমাকে আমি বুঝতে দিয়েছি যে আমার এমন হয়ে গেছে। আমি তো এটাই বুঝতে পারছি না সুজা। তুমি কান্নাকাটি কেন করছো? কি হয়েছে তোমার? কান্নাকাটি কিসের জন্য করছো? এইভাবে কান্না করলে কিন্তু ভালো লাগছে না আমার। তাহলে আমি কিন্তু একটু শান্তি। কি কথাবার্তা বলছো তুমি? আমার সামনে দাঁড়িয়ে তুমি এসব কথা কি করে বলছো? প্লিজ এইসব কিছু মনে করো না, ছাড়ো। কি মনে করো না? আমি তোমাকে ছেড়ে কোথাও যেতে পারবো না, তুমি আমাকে ছেড়ে কোথাও যেতে পারবে না। তুমি কেন বলো তো এরকম করছো আমার সাথে? তুমি তোমার কি খারাপ বলবো? লাগছে? এখানে তুমি এই দিকে এসো, দাঁড়িয়ে থাকো চুপচাপ। তুমি এরকম কেন করছো বলো? কি করব মানে? এটা শোনার পর কে ঠিক থাকতে পারে বলো? তুমি বলে ঠিক থাকতে পারতে যদি আজকে আমার সাথে এরকম হতো? তুমি পারতে বলো ঠিক থাকতে? দেখো এটা তো তোমাকে তো মেনে নিতে হবে, বলো। আমি মানতে পারবো না শুধু।
তুমি এরকম বলো না, তোমার কিচ্ছু হবে না, আমি তোমাকে ডক্টরের কাছে নিয়ে যাবো, তুমি ঠিক হয়ে যাবে। এটা হবে। অনেকের এরকম হয়, আবার ঠিক হয়ে যায়। তুমি আরে এত চেষ্টা টাকা করো। আমাদের কাছে নেই। হ্যাঁ, সব বিক্রি এটা করে দেবো হবে আমি। না, হবে হবে, কেন হবে না? তুমি কেন আগের থেকে আশা ছেড়ে দিয়েছো? আমি আছি তোমার পাশে, তোমার কিচ্ছু হতে দেবো না। শরীর সত্যি খারাপ লাগছে, প্লিজ আমাকে বাড়ি যেতে হবে। তুমি এরকম করলে আরও আমি ভেঙে পড়ছি। তুমি নিজেকে ঠিক করো, এরকম করো না। আমি ঠিক আছি, তোমাকে ঠিক করতে হবে আমাকে। তুমি চলো আমার সাথে, আমি এক্ষুনি ডক্টরের কাছে নিয়ে যাবো। আর কি কি করতে হয়, এরপরে কি করলে তুমি ঠিক হবে সেটাই আমরা করব। আর একটা কথাও আমি তোমার শুনতে চাইনি শুধু, একটা কথা না। এইভাবে কেন করছো? আর এমন করলে তো আমি তো নিজেই তো মানে কি নিজেকে তো আমি বুঝতে পারছি না আমি সামলাবো কি করে। আমি তো এতদিন তোমার সব কথা শুনেছি বলো, এবার তুমি শুধু আমার কথাটা শোনো প্লিজ, এরকম করো না। শুধু তুমি আমি কান্নাকাটি কেন করছো? আমি কিছু বুঝতে পারছি না। তুমি এরকম একটা মনে এত ব্যথা যায় ভিজে যায় চোখে। তোর ভাগ্যটাই খুব খারাপ জানো তো। তুমি কাঁদছো কেন? তুমি কাঁদলে তো এরকম, সব ভালো জিনিসগুলোই কেড়ে নেয়। তুমি এরকম করে কাঁদলে কিন্তু আমার কিন্তু নিজেরই ওদের কষ্ট হচ্ছে। তুমি এরকম করলে আমি তো মানে কেন এরকম হলো? আমি তোমাকে ছাড়া কি করে থাকবো? তোমার কিছু হয়ে গেলে যেন ভগবান তোমার সাথে আমাকেও নিয়ে। এসব ভুলভাল কথা বলো না। মানে আমার হয়তো তোমাকে তো থাকতে হবে বলো, তোমাকে তো সব কিছু করতে তুমি এই হবে। কথা কেন বলছো? আমি কি বলবো বলো? তুমি এরকম করলে তো আর আমি নিজে এত কান্নাকাটি করলে কিন্তু আর আমার একদম সত্যি ভালো লাগছে না। তুমি এরকম করো না প্লিজ, এরকম করো না। আমার কথাটা শোনো। তুমি চলো না সুজা, ডাক্তার কাছে আমার সাথে চলো, সব ঠিক হয়ে যাবে দেখবে। ঠিক তোমার কিছু হবে হবে না। না, তোমার কিছু হবে না, আমি তো বলছি তোমার কিচ্ছু হবে না। হবে না। ভগবান তুমি আমার, একটা অন্য কাউকে নিয়ে সংসার করো শান্তিতে, একটা তুমি তাকে বিয়ে এটা করে কেন বলছো? তুমি পারতে এটা করতে, আমি তোমাকে ছাড়তেও পারবো। আমি তোমাকে ছেড়ে কোথাও যেতে পারবো না সুজা, প্লিজ এরকম বলো। পারবো না আমি ছাড়তে তোকে, কোনো মতে আর হারতে তোকে। ওঠো প্লিজ, এরকম করে কান্নাকাটি করো না। আমার আমি নিজেরই পারছি কষ্ট না, হচ্ছে। আমি চোখের সামনে সব অন্ধকার দেখছি। আমি তুমি আমার সাথে ডক্টরের কাছে চলো সুজা, আর দেরি করতে আমি হবে। কোথাও যাবো না, আমার কথা শোন। তুমি চলো আমার সাথে। ঠিক আছে, একসঙ্গে খেতে যাবো, প্র্যাঙ্ক করছিল। ক্যামেরা আছে, খুব কান্নাকাটি। এ তো পুরো ফেক। কি হয়েছে? এটা fake। ফেক তো, পুরো ফেক। ডক্টরকে পুরো সব পুরো ফেক। সত্যি বলছো তুমি? এটা ফেক তো? এটা সত্যি ফেক তো? আমি কিছু বলতে পারছি না। কান্নাকাটি শুরু করে দিয়েছে। তো গাইস ভিডিওটা শেষ করছি, তোকে বুঝিয়ে নিই, পরে কথা হবে। চলো টাটা।